Hey guys, assalamu alaikum. This is Janat and welcome to my channel Glunda Shop and Tech. So আজকে আমরা কাজ করব হচ্ছে রিলেটিভ লেআউট নিয়ে। সো আমরা মেইন এক্সএমএল এ চলে এসেছি আর এখান থেকে আমরা হচ্ছে রিলেটিভ লেআউটটি লিখে দেব। লিনিয়ার লেআউট কেটে দেই এখান থেকে। সো ডিলিট করে দিলাম আমরা লিনিয়ার লেআউটকে আর এখানে দিয়ে দেব আমরা রিলেটিভ লেআউটকে। সো আমরা এখানে REL A লিখলেই রিলেটিভ আমাকে সাজেস্ট করে দেবে। আমরা এখানে রিলেটিভ দিয়ে দেব। আমাকে অবশ্যই এখানেও রিলেটিভ হতে হবে। এখানে রিলেটিভ লিখলে যেন আমাদের এখানেও রিলেটিভ থাকে, অন্য কোনো লেআউটের নাম যেন এখানে না থাকে। এখান থেকে আমি হচ্ছে ওরিয়েন্টেশন আর হচ্ছে গ্র্যাভিটি কেটে দিলাম। এরপর হচ্ছে আমরা দুটি বাটন নিব। সো একটি বাটন আমি নিই, যার ওইটার হাইট আমি দিয়ে দিই র্যাপ কন্টেন্ট। এরপর হচ্ছে আমরা এর ভিতরে একটি টেক্সট নিই। সাপোর্ট এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ইনসার্ট টেক্সট সাইজ দিই 25 SP দিই আর একটা আইডি দিই, যেটার নাম আমি দিয়ে দিই বাটন 1। সেম ভাবে আমরা সেকেন্ড বাটনটাও নিব, বাটন উইথ হাইট দিয়ে দেব র্যাপ কন্টেন্ট, দেন টেক্সট দিয়ে দিই একটি। সাপোজ আমি টেক্সট দিয়ে দিচ্ছি ডেটা। এটা কিন্তু একের উপর মানে একে অপরের উপরে চলে এসেছে, অর্থাৎ প্রথম বাটনের উপরে কিন্তু সেকেন্ড বাটনটি চলে এসেছে। সো এটাকে আমরা ঠিক করব। তার আগে আমি এটাকে একটা আইডি দিই, টেক্সট সাইজ দিয়ে দিই 25 SP আর আইডি দিয়ে দিই বাটন 2। এখন যদি আমি এই বাটনটিকে এই বাটনের রাইটে আনতে চাই, সেক্ষেত্রে আমরা কি লিখব? সেক্ষেত্রে আমরা লিখব লেআউট রাইট অফ। এই যে লেআউট টু রাইট অফ, এটা আমাদের কি হবে? এটা হচ্ছে লেআউটের কোন পাশে যাবে? ডান দিকে যাবে। সো এটা আমরা দিতেছি কার ডান দিকে যাবে? বাটন 1 এর ডান দিকে চলে যাবে। সো এখানে আমরা লিখে দিই বাটন 1। এই দেখুন এটি কি পাশাপাশি চলে এসেছে। এখন যদি এটিকে আমরা হচ্ছে মার্জিন দিয়ে দিই 5dp একটা মার্জিন দিয়ে দিই দুটোকেই, তাহলে একটু মাঝখানে গ্যাপ শুরু হবে। এই দেখুন চতুর্দিকে এরা হচ্ছে 5dp করে হচ্ছে মার্জিন নিয়ে নিয়েছে। এখন আমি চাচ্ছি এটা পাশাপাশি না হয়ে এটি নিচ বরাবর হোক। সো এটিকে আমি হচ্ছে এখন নিচে আনার জন্য, এই প্রথম বাটনের নিচে সেকেন্ড বাটন আনার জন্য আমি এখান থেকে আগে এটা কেটে দিই। এখন আমরা এটাকে নিচে আনবো, এই বাটনের নিচে, প্রথম বাটনের নিচে আমরা সেকেন্ড বাটনটি আনবো। সো এখানে আমরা লিখে দিব লেআউট বিলো। আইডি কার নিচে আনবো? বাটন 1 এর নিচে আনবো। এই দেখুন এটিকে নিচে চলে এসেছে বাটন 1 এর। এখন আমি চাচ্ছি এই দুটি লেখাকে মাঝখান বরাবর আনবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেন্টার হরিজন্টাল ট্রু করে দিব। এটিকেও হচ্ছে আমরা সেন্টার হরিজন্টাল করে দিব ট্রু। দেখুন দুটোই কি এটা মাঝে চলে এসেছে। এখন যদি আমরা এই দুটোকেই হচ্ছে ফলস করে দিই, এটার আগের অবস্থানে চলে আসবে। আমরা হচ্ছে এটা লেআউটের মাধ্যমেও করতে পারবো। সো আমরা লেআউটে আসবো, লেআউটে এসে আমরা গ্র্যাভিটিকে সেন্টার করে দেব। এই দেখুন এটা কি হয়েছে? মাঝ বরাবর এটি কি হয়েছে? চলে এসেছে। এখন এটি মাঝ বরাবর চলে এসেছে, আমরা এখানে চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে। সো আমি এটা করে দিই সেন্টার হরিজন্টাল। এই দেখুন এটা এখন কোথায় চলে এসেছে? উপরে চলে এসেছে। এই হচ্ছে রিলেটিভ লেআউটের হচ্ছে বেসিক ধারণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।